আসসালামু আলাইকুম। ঢাকা ওরিয়েন্টাল কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করি ভালোই চলছে। তো তোমাদের আমি যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে বিলাসী গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক রোমান্টিক একটা গল্প। ঠিক আছে, এই গল্পটার প্রতি পদক্ষেপে তোমরা একটা কিছু পাবে এবং গল্পটা তোমাদেরকে টেনে নিয়ে যাবে। মনে হচ্ছে এটা রবীন্দ্রনাথের মতোই একটা লেখা, তবে এখানে আছে একটা শ্রেণী বৈষম্যের বিশদ বর্ণনা, যেটা একান্তই তোমাদের হৃদয়কে বারাক্রান্ত করে তুলবে। ঠিক আছে, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এই গল্পের যে প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়, তার একটা কাহিনী বা ওই সময়কাল, মানে যে সময়ে লেখক এই লেখাটা লিখেছেন সেই সময়কার যে সামাজিক, যে অর্থনৈতিক, যে পারিপার্শ্বিক অবস্থাগুলি ছিল সেগুলি এখানে উঠে এসেছে। কারণ দেখো, আমরা এখন আমরা যে 2021 সালে বসবাস করছি, আমাদের আচার আচরণ যারা আরও 200 বছর পরে আসবে তাদের সাথে অনেকটাই মিলবে না। আমরা কিন্তু যখন এখনকার লেখকরা যা লিখছেন তখন তারা পড়ে আমাদের সময়কাল অবস্থা জানবে। এটাই তো সাহিত্যের একটা মূল্য, তাই না? না হলে তো সাহিত্য পড়ার কোনো মানেই হতো না। কারণ দেখো, প্রাচীনকালে কি হয়েছিল, মানে প্রাচীন যুগে কি হয়েছিল, মধ্যযুগে কি হয়েছিল, বা প্রাচীন যুগে কীরকম ছিল, মধ্যযুগে কীরকম ছিল, আধুনিক যুগে কীরকম আছে, এই সব কিছু কিন্তু সাহিত্যের মধ্যে উঠে আসে, যেটা তুমি অন্য কোনো শাখায় কখনো পাবা না। আমরা আধুনিক তথ্য প্রযুক্তির মধ্যে অনেক কিছু পাই, উন্নতির স্তর বাই স্তর, কিন্তু সাহিত্যের মধ্যে আমরা পেয়ে যাই তাদের জীবনমান, তাদের চালচলন, তাদের সামাজিকতা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের সব কিছুর একটা বিশদ বর্ণনা। তেমনইভাবে এই লেখাটার মধ্যেও আমরা সেই সময়কার একটা পরিস্থিতি বা অবস্থা আমরা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে ওই সময়কার যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটা আমাদের মতো এত কাছাকাছি ছিল না। আমরা যে এখন পায়ে হেঁটে 5 মিনিটে চলে যেতে পারি এরকম না, 12 মাইল মানে 4 ক্রোশ দূরে একটা বিদ্যালয় ছিল, সেখানে যায় তারা পড়াশোনা করতো। আর সেই প্রতিষ্ঠানেরই একজন ছাত্র ছিল মৃত্যুঞ্জয়। ঠিক আছে, আমরা মৃত্যুঞ্জয়ের কাহিনীটাই তো পড়বো, তাই না? দেখো, মৃত্যুঞ্জয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তোমরা, এটা মূলত গল্প না, তুমি যখন পড়বা তখন তোমার মনের মধ্যে এই চরিত্রগুলো এমনভাবে ফুটে উঠবে যেন এটা একটা মনে করো আমরা নাটক দেখি, তারপরে মুভি দেখি, সিনেমা দেখি, এই সবের মতোই হয়ে যাবে। তখন এটা ভুলার মানে যেখান থেকে প্রশ্ন আসুক, সেটা ক নাম্বারের আসুক, মানে জ্ঞানমূলক আসুক, অনুধাবনমূলক আসুক, প্রয়োগ আসুক, যেটাই আসুক আমরা কিন্তু পারবো। আর আমাদের পারাটাই হচ্ছে এখানে আমাদের সার্থকতা। ঠিক আছে, তো দেখো, মৃত্যুঞ্জয় ওরকম একটা চরিত্র, তার আপন বলতে কেউ ছিল না, এক জ্ঞাতি খুড়া ব্যতীত, মানে তার আপন বলতে কেউ ছিল না। সমাজের কেউ তাকে ভালো চোখে দেখতো না, কিন্তু তার কাছে সবাই সাহায্য চাইতো, সাহায্যের জন্য বারবার তারা আসতো, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ কখনো এগিয়ে আসতো না। তার ওরকম কিছুই ছিল না, বরঞ্চ একটা আম বাগান ছিল, যেটা হতে পারে 10 থেকে 12 বিঘা জমির উপরে, সেটা দিয়ে সে চলতো। কিন্তু সে সব সময় 3rd ক্লাসে পড়তো, সে 4th ক্লাসে কোনোদিনও ওঠে নাই। তার এক পরিচিত, যার মুখ থেকে আমরা গল্পটা শুনতেছি, সে হচ্ছে নেদা, তার নাম নেদা। ঠিক আছে, তার মুখ থেকে আমরা যে গল্পটা শুনছি, সে বারবার এটা বলছে, আমরা কখনো তাকে ক্লাস 2ন্ডেও পড়তে দেখি নাই, আবার ক্লাস 4এও পড়তে দেখি নাই, সবসময় ক্লাস 3তেই পড়তে দেখেছি। এরকমই একটা চরিত্রের বর্ণনা। তো হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে গেল। তার অসুস্থতার খবর পেয়ে সমাজের কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসলো না, বরঞ্চ এগিয়ে আসলো সমাজের নিচু স্তরের বা সমাজের নিম্ন স্তরের যে একটা সাপুরে ফ্যামিলি, মানে যারা সাপ ধরে, এরকম একটা পরিবার তার পাশে এসে দাঁড়ালো। এবং সেই পরিবারের একটা মেয়ে ছিল বিলাসী সেবা শুশ্রূষায় সে অনেকটাই এখন সুস্থ হয়ে উঠেছে, সুস্থ হওয়ার পথে। কিন্তু নেরা তাকে একদিন দেখতে গেল, যে মৃত্যুঞ্জয়ের এতদিন কোনো খোঁজ নাই, হঠাৎ একদিন মৃত্যুঞ্জয়ের কথা মনে পড়লো এবং সে দেখতে গেল। সে গিয়ে দেখলো এমন অবস্থায় সে পড়ে আছে যেখানে তার চেহারাটা খুবই মলিন, সে যে একেবারে মৃত্যুর মুখ থেকে উঠে এসেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর তার শিওরে একটা মেয়ে বসে আছে, মাথার পাশে একটা মেয়ে বসে আছে, সে হচ্ছে বিলাসী। দেখলে বয়স কত সেটা বোঝার কোনো
মানে পরিমাণ করা যায় না, অনুমান করা যাচ্ছে না যে বোঝা মানে তার বয়স কত হবে। হয়তো 18 হইতে পারে, 28 হইতে পারে, কিন্তু রাতের পর রাত জাগার পরে তার চেহারার মধ্যে এমন একটা মলিনতার ভাব চলে এসেছে যেটা দেখলে আমি বুঝতে পারছি না তার বয়স সঠিক কত হবে। কিন্তু আমি যখন চলে আসলাম, আমরা এখান থেকে পড়ব, ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসিব কি? রাত হয়ে গেছে, তুমি একা একা এত দূর পথ গেলে ভয় পেতে পারো, কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেক বড় একটা আমবাগান রয়েছে। আমি কি তোমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, নাকি তুমি একাই যেতে পারবে? সে বলতেছে, বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। কারণ একটা পুরুষ মানুষকে যদি একটা মেয়ে মানুষ এগিয়ে দেয় তাহলে এটা কেমন দেখা যায়? নিজের সম্মান বলতে তো আর এখানে কিছুই থাকে না, তাই না? তাই সে ভয় পাইতেছে, কিন্তু তারপরেও সে বলতেছে না যে তুমি আমাকে এগিয়ে দিয়ে আসো, বরঞ্চ সে এটা বললো নিজের সম্মান রক্ষার্থে যে তোমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, বরঞ্চ আলোটা দাও, তাহলে চলবে, আমি চলে যেতে পারবো। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? আবারও জিজ্ঞেস করলো, কারণ সে তার চেহারা দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। এজন্য মেয়েটা আবারও বলল, তুমি একলা কি আদৌ যেতে পারবে নাকি ভয় পাবে? যদি ভয় পাও তাহলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। কত আন্তরিক, তাই না? তারপরে দেখো, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাকুক না কেন প্রত্যন্তরে শুধু একটা কথাই বলিব না। না বলিয়া অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও, কারণ এখানে অনেক কিছুই মানে বিপদ ঘটাইতে পারে, মানে এমন মানে সাপ বিচ্ছু, তারপর হচ্ছে অনেক কিছুই আছে, জীবজন্তু, তোমার বিপদ হতে পারে, কিন্তু তুমি একটু দেখে শুনে বাড়ি চলে যেও, ভালোভাবে যেও। সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাইতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সারিল না। মেয়েটা চাচ্ছিল যে আমার এই পথটা চেনা জানা নয়, যেহেতু অচেনা পথ, সেহেতু আমার যেতে অনেক কষ্ট হবে এবং হয়তো আমি অনেক সময় বিপদের সম্মুখীনও হইতে পারি, রাতের অন্ধকার। তাই মেয়েটা আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো, কিন্তু সে তার চোখে মুখে আমি একটা অন্যরকম ভাব দেখলাম, কারণ সে আমাকে এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মনটা আমার দিকে আসছে না, বরঞ্চ অসুস্থ মৃত্যুঞ্জয়কে সে ঘরে একা রেখে এসেছে, এই চিন্তায় সে আর আমার সাথে যেতে পারলো না। এটাই তার মনে হলো। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয় হইতে লাগিল, কিন্তু পরক্ষণেই মেয়েটির কথায় সমস্ত মন এমনই কি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবলই মনে হইতে লাগিল একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো সে কোন মুহূর্তেই মরিতে পারিত। সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহা সে রাত্রি কাটিত। কিন্তু আমি সত্যিকার অর্থেই যখন এখানে একা যাইতাম, একা পথ দিয়ে যেতাম, তখন কিন্তু আমি ভয় পাইতাম, কারণ 20-25 বিঘার একটা বাগান আমাকে একা হেঁটে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে পার হইতে হইবে। এই কথাটা ভাবতেই তো আমার ভয় লাগছে, কিন্তু আমি ভয় পাইলাম না। কেন পাইলাম না? ভয় পাইনি এই জন্য আমার এই শুধু একটা কথাই মনে হইতে লাগিল যে আমি যে এতটুকু জায়গা গেলে ভয় পাবো, তাহলে একটা মৃত প্রায় মানুষ, মৃত্যুঞ্জয় যেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম একটা মানুষকে নিয়ে একটা মেয়ে, মানে একাকী একটা মেয়ে রাতের পর রাত, দিনের পর দিন সেবা শুশ্রূষা করতেছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু সে যদি সুস্থ না হয়ে মৃত্যুবরণ করতো, তাহলে একাকী একটা মেয়ে সারা রাত কি করিত এই লাশটাকে নিয়ে? এই মেয়েটা কি করিয়া থাকতে পারতো এই ঘন জঙ্গলের ভিতরে? তাহলে ওইটা থেকে কি আমার এই পথ চলাটা কখনোই ভয়ঙ্কর হতে পারে না? কখনোই ভয়ঙ্কর হতে পারে না। এই জন্য আমি এই মেয়েটার চিন্তা করতে করতে যখন আমি আসতেছিলাম, তখন ভয় পাইবার মতো সুযোগই আমার মনের মধ্যে ছিল না, এজন্য আমি ভয় পাইনি।
এই প্রসঙ্গে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই। এখানে বাটি এটা হচ্ছে অনেক আগেকার একটা শব্দ, আমরা বাড়ি বলি, এটা আগে বাটি বলতো, ঠিক আছে। ঘরের মধ্যে শুধু তার সদ্যবিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো সুখে আবেগে ধাপাধাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে ভয় হইলে তাহার প্রাণটা বুঝি বাহির হইয়া যায়। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিল, তিনি স্বেচ্ছায় যখন সহমরণেই যাইতে চাহিয়াছিলেন তখন সরকারের কি? তার যে আর তিলাক্ত বাঁচিতে স্বাদ নাই, এই কি তাহারা বুঝিবে না? তাহাদের গড়ে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর কূলে একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোকে জানিবে কি করিয়া? এমনই করিয়া কি কান্না! কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া কান্না শুনিতে চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করতে চাই, কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতস্থ হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার তত হয়েই গেছে, আর বাইরে গিয়া লাভ কি? রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতে হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। ঠিক আছে, দেখো একটা চমৎকার ঘটনা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে আমি যে একলা জঙ্গলের পথ দিয়ে যেতে ভয় পাবো, কিন্তু মেয়েটা কিন্তু ভয় পায়নি, কারণ সে মনে প্রাণে একজনকে সেবা শুশ্রূষা করছে সুস্থ হওয়ার জন্য, এবং তারা এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে যেখানে একজন মরে গেলেও আরেকজন ভয় পাবে না। তাহলে আমার অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়লো। তাহলে তাদের ঘটনাটা কি ছিল? তাদের ঘটনাটা এমন ছিল যে তারা এক স্বামী স্ত্রী, হঠাৎ করে একদিন স্বামী মারা গেল, স্বামী স্ত্রী একাই থাকতো। তো নেরা সেখানে উপস্থিত ছিল আমাদের গল্পকথন। তো রাতের অন্ধকারে যখন স্বামী মারা গেল তখন স্ত্রী একেবারে বিলাপ করতে লাগলো, মানে অনেক কান্নাকাটি করতেছে যে তাদের 25 বছরের সংসার জীবন। তো অনেক কান্নাকাটি করার পরে যখন এরা বের হওয়ার জন্য উদ্যত হলো যে শুধু লাশ নিয়ে বসে থাকলে তো হবে না, তাকে দাহ করার জন্য আমাদের আয়োজন করতে হবে, তখন মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন সে বলল যে আমি সহমরণে যেতে চাই, কারণ আমার স্বামীকে ছাড়া আমি কিছুতেই একা বাঁচতে পারবো না। সমাজের মানুষ কি বোঝে না যে আমি তাকে ছাড়া কখনোই বাঁচতে পারি না? তাহলে আমি সহমরণে যেতে কেন পারি না? সরকারের কি আপত্তি? কারণ সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ছিল, কারণ তখন সহমরণ প্রথা ছিল না। যে আমাকে যদি কেউ নদীর ধারে নিয়ে তার সাথে সহমরণে দিয়েই দেয়, তাহলে সরকার কি করে জানিবে? পাড়ার লোকেরা কি বুঝতে পারে না আমি একা কখনোই থাকতে পারবো না? এসব বলতে বলতে সে যখন বিলাপ করতেছিল তখন নেরা হঠাৎই উঠে দাঁড়ালো যে আমি দাহ করার জন্য প্রস্তুত করি, কারণ দাহ কার্যের জন্য অনেক কিছুই দরকার। কিন্তু মেয়েটা তখন বলল যে যা হবার তা হয়ে গেছে, যে মরার সে মরে গেছে, তো তোমার এখন বাইরে যাওয়ার দরকার নেই, কারণ সে একা বাসায় ভয় পাবে, ঘরে একা ভয় পাবে, ঘরে একটা মৃত মানুষকে নিয়ে একা একা বসে থাকবে, এটা তো হতে পারে না। সে সহমরণে যেতে রাজি, কিন্তু লাশ নিয়ে বসে থাকতে রাজি না। কিন্তু নেরা যখনই বলল যে আমার কিছুতেই বসে থাকলে হবে না, বরঞ্চ তাকে তাড়াতাড়ি দাহ করার আয়োজন করতে হবে, যেই সে উঠে দাঁড়ালো তখনই সে মহিলা চিৎকার করে উঠলো, বলল, ওরে বাপরে, আমি একা থাকতে পারবো না, কারণ সে এখানে একা বসে থাকতে পারবে না। তাহলে আমরা এটাই জানি যে মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সব কিছু করা যায় না। যার জন্য সে মৃত্যুর জন্য প্রস্তুত, সহমরণে যেতে রাজি, এতে সরকারের কেন আপত্তি থাকবে? আমি ওকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না। কিন্তু যখন তাকে নিয়ে একা বসে থাকতে বলল যে সে দাহ করতে যাবে, তখনই সে চিৎকার দিয়ে উঠল যে সে লাশের পাশে একা কখনোই বসে থাকতে পারবে না। আর এটাই হচ্ছে সত্যি, বুঝতে পারছো? কাজেই আবার বসিয়া পড়িতে হইল। তখন আর কিছুই করার ছিল না আমার, তখন আমি লাশের পাশে আবারও বসিয়া পড়লাম, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘরে কাটিয়েছেন, তার মৃত্যুটা যদিও বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্যই সহিবে না। বুক যদি কিছুতে ফাটে, তো সে মৃত স্বামীর কাছে একলা থাকলেই ফাটিবে। স্বামী যে স্বামীর সাথে সে 25 বছর সংসার করেছে, সে স্বামী মারা গেছে।
তো তার সাথে সে সহমরণে যেতেও রাজি, কিন্তু একা লাশ নিয়ে গড়ে বসে থাকতে রাজি নয়। 25 বছরের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে গেছে, সেটা সে মেনে নিতে পারছে, কিন্তু 5 মিনিট সে লাশের সাথে বসে থাকলে তার প্রাণটা মনে হয় বেরিয়েই যাবে, এইরকম একটা অবস্থা। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখান আমার উদ্দেশ্য নহে। তাহারও কষ্ট হচ্ছে, এত বছরের একটা সংসার ভেঙে গেছে বলা যায় না, মানে শেষ হয়ে গেছে, কিংবা তাহার খাঁটি নয় একথাও বলা যায় না, অভিপ্রায় নয়। কিন্তু একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নয়। কিন্তু এমন কারোর অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়া আমি এই কথাটি বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল দূরিয়া একসঙ্গে গড় করার অধিকারী এই ভয়টাকে কোনো মেয়ে মানুষকে অতিক্রম করতে পারে না। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একসঙ্গে গড় করার পরও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। তিনি এখানে একটা গভীর তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে 25 বছরের সংসার কেন, কোনো স্বামী স্ত্রী যদি 100 বছর একসাথে সংসার করে তারপরও ভালোবাসাটা এমন খাঁটি বা এমন গভীর কখনোই মানে সবসময় হয় না, যেটা একজন মরে গেলে আরেকজন কি করতে পারবে, সহমরণে যেতে পারবে বা তার লাশ নিয়ে একাকী বসে থাকতে পারবে বা মৃত্যুটাকে সহজেই মেনে নিতে পারবে। আর রবীন্দ্রনাথের একটা কথা আমার খুবই মনে পড়ছে আজকে। তিনি বলেছেন 100 বছর সংসার করার পরও মানুষ বুঝতে পারে না আদৌ ভালোবাসা কি। একে অপরের শুধু প্রয়োজন বোঝে, কিন্তু ভালোবাসার অতল যে একটা গভীর রয়েছে, গভীরতা কখনোই সে তারা বুঝতে পারে না। অনেকেই মনে করে, তিনি বলেছেন অনেকেই মনে করে একসাথে থাকা বা কারোর পাশে থাকা, কাউকে সাহায্য করাই হচ্ছে ভালোবাসা, কিন্তু তিনি এটাকেও অস্বীকার করেছেন যে এটাও কখনোই ভালোবাসা না। দেখো, আমরা যখন বড় মাপের লেখকদের লেখা পড়ি তখন আমরা অনেক কিছুই শিখতে পারি। আমরা অনেক আমাদের বাস্তবতার মধ্যেও, আমাদের বাস্তব জীবনের মধ্যেও যেসব ঘটনা ঘটে সেগুলিও যদি আমরা নিখুঁতভাবে দেখি তাহলেও আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা হেলাচ্ছলে সব কিছু হারিয়ে ফেলি, কখনোই শেখার চেষ্টাও করি না। ঠিক আছে। আবার অন্যান্য লেখক বা কেউ লিখেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভালোবাসা বলতে কিছুই নেই, সব কিছুই হচ্ছে প্রয়োজন। তো এক একজনের যে যেরকমভাবে যে মানসিকতার লেখক সে সেভাবেই তুলে ধরেছেন তার লেখা বা কাব্যগ্রন্থের মধ্যে, ছোট গল্পের মধ্যে, তাই না? মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা বা প্রাগৈতিহাসিক, তো তিনি প্রত্যেকটা লেখককেই এখান থেকে তিনি কি করেছেন, তো সবার থেকে ঊর্ধ্বে চলে গেছেন তার লেখা দিয়ে। ঠিক আছে। আমাদের সমাজে অনেক লোক বসবাস করে, আমরা একটু প্রয়োজনে অতিরিক্ত কথা বলছি এজন্যই যাতে আমরা শিখতে পারি। অনেক লোকই বসবাস করে, সেটা মনে করো যে অনেক ধরনের, সবাই কিন্তু উপলব্ধি ক্ষমতা রাখে না। উপলব্ধি ক্ষমতা রাখতে হলে তোমাকে ওই রবীন্দ্রনাথের সংজ্ঞায় যেতে হবে, বাস্তবতার সংজ্ঞায় যদি যাও তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের সংজ্ঞায় যেতে হবে। ঠিক আছে। তো আমাদের বাস্তব জীবনের ঘটনার সাথে কিন্তু সব কিছুই ম্যাচ হয়ে যায়, কিন্তু সহসা সে শক্তির পরিচয় কোনো নারীর কাছে পাওয়া যায়। তিনি এটা প্রকাশ করেছেন, তিনি এটা বুঝতে পেরেছেন যে ওই মহিলা আর বিলাসীর মধ্যে কতটা ব্যবধান ছিল, ভালোবাসার কতটা পরিপক্কতা ছিল, যদিও সেটা অল্প দিনের ছিল। তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাকে দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অস্ত্র বিসর্জন না করিয়াই কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের কোনো খবর লয় নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিন্তু ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিষয়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, একই গ্রামে বসবাস অথচ 2 মাস পর্যন্ত কেউ কারোর খোঁজে নেওয়া হয় না। আর এটাই হচ্ছে বাস্তবতা। একই কখনো সম্ভব হতে পারে? অসুখটা চোখে এত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 তার খবর নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পারাশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে। ওই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখেছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে বাঁচিয়াই আছে। আমি তার খবর 2 মাস পর্যন্ত নেই নাই। একটা মৃতপ্রায় মানুষকে 2 মাস আগে আমি দেখিয়েছিলাম, কিন্তু সে মরে নাই, মৃত্যুর খবরটা আমি পাই নাই। তার মানে সে বেঁচে আছে এবং ভালো আছে, এটা আমি বুঝতে পারছি, তাই না?
এমন সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুঁড়ো তোলপাড় করিয়া বেড়াইতেছে যে গেল গেল সম্রাট গ্রামটা এবার রসাতলে গেল। নালতের নির্মিত্তির বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার কোনো জোর রইল না। অকাল কম্মণ্ড একটা সাপুরের মেয়ে নিকা করিয়া গড়িয়া আনিয়াছে, তাই শুধু নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করলেই তো হয়। কুড়ালা হরিপুরের সমাজ একথা শুনিলে যে কি হবে ইত্যাদি ইত্যাদি। এখানে দেখো তার ওই যে আমরা বললাম যে খুড়োমশাই, তো তিনি বলে বেড়াইতেছেন যে মেয়েটা তার পাশে ছিল এতদিন বিলাসী, যে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে, আজ সে মেয়েকে সে বিয়ে করেছে। কে বিয়ে করেছে? মৃত্যুঞ্জয় বিয়ে করেছে। এতে তার সম্মান নষ্ট হয়েছে, কারণ যে মেয়েকে বিয়ে করেছে সেটা হচ্ছে এক সাপুরের মেয়ে। সাপুরের মেয়ে বিয়ে করেছে সেটা ঠিক আছে, সংসার করেছে সেটাও ঠিক আছে, কিন্তু তার হাতে ভাত রান্না খেয়েছে এটা তো সমাজ মেনে নেবে না, তাই না? কারণ এটা হচ্ছে অন্য পাপ। তখনকার সমাজের একটা বলতে পারো যে একটা প্রথা ছিল বা কুসংস্কার ছিল যে মেয়ের সাথে বিয়ে করেছে, সংসার করেছে, এটা কোনো অন্যায় না, এটা অন্যায় হতে পারে না, মানে এই অন্যায় ক্ষমা করা যায়, কিন্তু ওর হাতের ভাত রান্না খেয়েছে তার মানে অন্য পাপ হয়েছে। এটা সমাজ কি করে, এটা ব্রাহ্ম সমাজ কি করে মেনে নেবে? এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। তাহলে তাকে আলাদা করে দেওয়া হোক, না হলে সমাজ থেকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, এমন কোনো এক জায়গায় গিয়ে সে বসবাস করুক যেখানে আমাদের গ্রাম থেকে অনেক দূরে, যেখানে তার পরিচয় আমরা পাবো না। এখানে তার একটু লাভ রয়েছে। যদি কোনোভাবে বা কোনো অভিযোগের মাধ্যমে সে মৃত্যুঞ্জয়কে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে, তাহলে কেবল সে এই জমির মালিক বা এই 20-25 বিঘা জমির মালিক সে নিজে হতে পারবে। আর এইটাই হচ্ছে তার সার্থকতা। তার এই স্বার্থের জন্যই সে সমাজে সবার কাছে কাছে বলে বেড়াইতে লাগিল। এ কখনোই সম্ভব নয় যে অন্য পাপ করেছে সে কখনো আমাদের সমাজে বসবাস করতে পারে না, বা তাকে বসবাস করতে দেওয়া আমাদের উচিত নয়। এই জন্য একদিন তারা কি আয়োজন করলো, তার শাস্তির ব্যবস্থা করলো। তারপর দেখো তখন আমরা গ্রামের লোক মিলিয়া, কারণ গ্রামের লোক তো আর এটা মেনে নিতে পারে না, তাই না? গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিল নালতের নির্মিত্তির বংশের অভিভাবক হইয়া, আর আমরা 8-10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদনদগ্ধ না হয় এই জন্য। কারণ গ্রামের কোনো বদনাম হয়ে যাক সেটা আমরা চাই না। এই জন্য আমরা কি মৃত্যুঞ্জয়ের বিচার করার জন্য 10-12 জন ছেলে এবং তার খুড়োমশাই সবাই মিলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে। মেয়েটি ভাঙা বারান্দায় একদারে রুটি গড়িতেছে। আকস্মিক লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে ওঠানের উপর দেখিয়া বয়া নীলবর্ণ হইয়া গেল, অনেক ভয় পেয়ে গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই বয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ করিয়া শুরু করিল। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপুর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই। এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখে চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে, কারণ আপনারা শুধুই আমাকে বকতেছেন বা গালিগালাজ করতেছেন। এই অকথ্য ভাষায় গালিগালাজ আমাকে করবেন না, কেননা বাবুর সাথে মানে মৃত্যুঞ্জয়ের সাথে আমার বিয়ে হয়েছে বিদায় আমি এখানে থাকতে এসেছি, না হলে আমি এখানে কখনোই আসতাম না, তাই না? কিন্তু তার চাচা শ্বশুর মানে খুড়োমশাই তাকে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে যেটা মেয়েটা একদমই সহ্য করতে পারছে না। খুড়া বলিলেন, তবে রে ইত্যাদি ইত্যাদি এক সঙ্গে সঙ্গে 10-12 জন বীরদর্পে হুঙ্কার দিয়া তাহার গাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং তাহাদের সে সুযোগ না ঘটিল তাহারাও নিশ্চিষ্ট হইয়া রহিল না। সবাই একসাথে মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কেন? তাকে মারধর করার জন্য। তো যে কেউ মানে মেয়েটাকে এমনভাবে হেনস্থ করার চেষ্টা করছে যেন তারা এমনিতেই এখান থেকে চলে যায়। তখন মানে সবার ভিতরে এমন একটা ক্ষোভ ছিল, এমন একটা রাগ ছিল, যে রাগ কেউ দমন করতে পারে নাই। কেউ যে এখান থেকে তাদেরকে ফিরাইবে এটা তারা করে নাই, বরঞ্চ সবাই মেয়েটাকে আক্রমণ করেছিল, তাকে মারধর করেছিল। তো
এখানে কিন্তু আমাদের গল্পকথকও ছিল, সে কোনো কথাই বলেন নাই, বরঞ্চ সে নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল, বরঞ্চ সেও তাদেরই গ্রামবাসীরই পক্ষে ছিল। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষেনে চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষের চক্ষুলজ্জা হইবে। কারণ আমিও বাকি ছিলাম না, সে প্রশ্ন বলতেছে যে আমিও যেহেতু গ্রামের পক্ষ হয়েই গিয়েছি, সেহেতু আমিও বাকি ছিলাম না, আমিও তাদের কাজকর্মের সঙ্গে অংশগ্রহণ করেছিলাম। দেখো মানুষের সামাজিক অবস্থাটা কীরকম হয়। এখনো গ্রামের কিছু সমাজে এরকম অবস্থা দেখা যায়, উঁচু নিচু গরিব ধনী এইসবের মধ্যে ব্যবধান তারা এমনভাবে করে যেন আমরা এখনো পর্যন্ত অনেক আগেই বসবাস করছি। আমরা মনে হয় যুগের পরিবর্তন এখনো করতে পারি নাই। যুগের পরিবর্তন হইলে মানুষের মনের পরিবর্তন কিন্তু আমরা এখনো ঘটাইতে পারি নাই। মানুষের মানসিক অবস্থার উন্নতি এখনো পুরোপুরিভাবে ঘটে নাই। আমরা যেন এই হীন কাজকর্মগুলি আমরা নিজের থেকে পরিত্যাগ করি। ঠিক আছে, এইখানে একটা কথা অবান্তর বলিয়াই রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্বেচ্ছাদেশে পুরুষের মধ্যে এমন একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কথা নাকি? সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি যাহারাই গায়ের জোর নাই তাহার গায়ে হাত তুলিতে পারা যায়, সে হোক নরনারী যাই হোক না কেন। কারণ আমাদের আবার একটা সংজ্ঞা নিজস্ব রয়েছে, ইউরোপে একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে মেয়ে মানুষকে কখনো আঘাত করতে নাই, গায়ে হাত তুলতে নাই। কিন্তু আমরা কি করি যে যারা দুর্বল, যারা অসহায় তাদেরকেই বেশি পরিমাণ লাঞ্ছিত করে থাকি। এটা হচ্ছে আমাদের শত্রু, আমাদের সমাজ এটা মানে না। তখনকার হিন্দু সমাজেও মানতো না, এখনকার দিনেও মানুষ মানে না। একটুতেই রাগতভাবে কি হয়, গায়ে হাত তোলে। এটা কিন্তু একেবারেই সমাজের নিচু স্তর, বা সমাজের কেন বলবো, মানুষের মানসিকতার যে সর্বনিম্ন স্তর, সেটার পরিচয় এটা, আর কিছুই না, তাই না? আর আমরা যারা ইসলাম ধর্মে রয়েছি তারা তো ভালো করেই জানো যে আমাদের যখন প্রচণ্ডভাবে রাগ হয় বা আমরা যখন রেগে যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে তাকাইতে বলছেন, তারপর যখন না কমে তারপর বসে পড়তে বলছেন, তারপরেও যদি না কমে তারপর শুয়ে পড়তে বলছেন, কিন্তু কাউকে আক্রমণ করতে কিন্তু কখনোই বলেন নাই। সুতরাং আমরা এইসব থেকে নিজেকে মুক্ত রাখবো। মেয়েটি প্রথমে যে একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারেই চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য টেনে হিচড়াইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত না খেতে পাবে না। কারণ মৃত্যুঞ্জয় তখনও অসুস্থ ছিল। যখন মেয়েটার উপর আক্রমণ চলতেছিল তখন কিন্তু মৃত্যুঞ্জয়কে ঘরের শিকল বন্দি করে রাখা হয়েছিল, সে উঠে আসতে পারে নাই। কিন্তু চিৎকার চেঁচামেচি সে ঠিকই করেছে, কিন্তু মেয়েটাকে সাহায্য করার জন্য সে এগিয়ে আসতে পারে নাই, কারণ তার খুড়োমশাই তার ঘরের শিকলটা অনেক আগেই লাগিয়ে দিয়েছিল প্রথমে। তো মেয়েটা দেখো, তার যে ভালোবাসা, তার যে নিখাত ভালোবাসা, তা এক অসুস্থ মানুষের প্রতি, যে আপনারা আমাকে একটু ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমি শুধু রুটিগুলি ঘরে দিয়ে আসি, যদি রুটিগুলি ঘরে না দিয়ে আসি তাহলে শিয়াল কুকুরে খেয়ে যাবে, কিন্তু মৃত্যুঞ্জয় খেতে পাবে না, রোগী মানুষ, একবেলা না খেলে সে আরও অসুস্থ হয়ে পড়বে। তো এই জন্য সে সবার হাতে পায়ে ধরতে লাগলো, কিন্তু মানুষের হৃদয় এত পাষাণ, কিন্তু তারা কেউ তাকে ছাড়লো না, বরঞ্চ তাকে টেনে হেঁচড়ে নিয়েই চলল। কিন্তু আমরা তাহাতে তিলাক্ত বিচলিত হইলাম না, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। তখন আমাদের চোখে মুখে একটাই ছিল যে আমাদের সমাজকে এই অপরাধ থেকে মুক্ত করা, এই অন্য পাপ থেকে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখা। তখন আমরা তার কথায় একটু আমাদের মন নরম হইল না, বরঞ্চ মেয়েটাকে আমরা টেনে হেঁচড়ে গ্রামের বাইরেই দিয়ে আসলাম। মৃত্যুঞ্জয় রুদ্ধঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, ধারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগিল, কিন্তু আমরা তাহাতে তিলাক্ত বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। কারণ আমরা মৃত্যুঞ্জয়ের এত চেঁচামেচি, এত কান্নাকাটি, সে গালাগালাজ করতেছে যে মেয়েটাকে কেন এরকম অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমরা তার কথাও বিচলিত হইলাম না, বরঞ্চ আমরা আমাদের কাজই করে চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু তো কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল।
আমি তার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন করিয়া যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমার ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, তোমরা মনে করতেছো যে আমি সমাজের মানুষের সাথে একসাথে চলে গেছি এবং ওদের উপর ঝাঁপিয়ে পড়েছি, এটা আমার মন থেকে করেছি? গল্পকথক বলছে যে না, আমি কখনোই মন থেকে এটা করি নাই, কারণ আমার পক্ষে এটা মন থেকে কখনোই করা সম্ভব না। আমার তো মনে অনেক কষ্ট হয়েছিল, আমার তো নিজেই দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমি কি সত্যিকার অর্থেই ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, এটাই তো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমার মনের মধ্যে মেয়েটার এরকম হেন অবস্থা দেখে আমি অনেকটাই বেদনা বিদুর হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার করার কিছুই ছিল না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল সমাজকে পাপমুক্ত করা, যদিও আমিও সেটাও মন থেকে মেনে নিতে পারছিলাম না। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? কারণ গল্পটা কিন্তু অনেক সুন্দর, গল্পটার মধ্যে প্রতি পটে পটে একটা নতুন কিছু পাওয়া যাচ্ছে। আমরা এতক্ষণ পাচ্ছিলাম গল্পকথক সমাজের সাথে একত্রিত হয়ে সবার উপর ঝাঁপিয়ে পড়েছে, আর এখন তিনি অনুভব করছেন তার হৃদয়ের যে ব্যথাটা, যে এটা করা মনে হয় অন্যায় হয়েছে, আর যদি অন্যায় নাই হতো তাহলে আজকে আমরা এই লেখাটা পেতাম না, যদি সে উপলব্ধি করতে নাই পারত। কিন্তু অবশেষে তাকে গ্রাম থেকে বাহিরই করে দেওয়া হলো। আপনারা মনে করিবেন না পল্লীগ্রামের উদারতা একান্তই অভাব, মোটেও না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব উদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। আপনারা মনে করতেছেন যে গ্রামের মানুষরা এত খারাপ, এত নিচু মনের মানুষ যে একটা মেয়েকে টেনে হিঁচড়ে গ্রামের বাইরে বের করে দিয়েছে, কিন্তু না, আমরা কিন্তু ততটা খারাপ নই। সে আবার এটাও বলতেছে যে আমরা এতটা খারাপ নয়, আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের সমাজকে পাপ থেকে মুক্ত করার জন্য, আমাদের সমাজ যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাকে যেন কখনোই কোনো অপকর্ম বা যেটা অন্য পাপ সেটা ধ্বংস করতে না পারে, এই জন্যই আমরা এই কাজটা করেছি, কিন্তু এটা কোনো অন্যায় না। এই মৃত্যুঞ্জয়টি যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। কারণ মৃত্যুঞ্জয় যদি ওর হাতের ভাত রান্না করা না খাইতো তাহলে তো আমরা আজ তার এই অবস্থা করতাম না। তাদের বুদ্ধির কতটা তাদের বুদ্ধির যে স্তরটা, জ্ঞানের স্তরটা, যে তাকে বিয়ে করেছে, তার সাথে সংসার করেছে, সেটা ঠিক আছে, কিন্তু তার হাতের ভাত রান্না কেন খেয়েছে, এতেই অন্য পাপ হয়েছে। এটাই হচ্ছে সমাজের একটা মূল বিষয়, যে এটা অন্য পাপ করেছে, অন্য পাপ কখনোই মেনে নেওয়া যায় না। আর কায়স্থের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এত একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাওয়াটা, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশয়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংসও নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যি মাফ করা যায় না। তা না হইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা প্রাণীর বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? যে আমরা এমন ছাত্র যারা 4 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করেছি। 4 ক্রোশ পথ হাঁটা বিদ্যার তেজ কিন্তু এতটা সহজ নয়। 4 ক্রোশ পথ হাঁটা বিদ্যার তেজ এতটা সহজ হতে পারে না, কারণ তারা কিছু শিখতে গিয়েছিল এবং যা শিখে এসেছে সেটা কিন্তু সত্যিকার অর্থেই অনেক সমাজের কাজে লাগবে। তিনি এটা বুঝিয়েছেন। মৃত্যুঞ্জয়ও কিন্তু ওই স্কুলেই পড়াশোনা করত এবং নেরাও তার সঙ্গী ছিল, একই ক্লাসে পড়তো। তো আমরা কি করে এত বড় অন্যায় করতে পারি? যারা এত কষ্ট করে লেখাপড়া শিখে সমাজের কর্ণধার হয়েছে, তারা তো কখনোই এরকম অন্যায় কাজ করতে পারে না, তাই না? সেজন্য আমরা কখনোই কোনো অন্যায় করতে পারি না। সে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ভাত খাওয়াটা অন্যায় হয়েছে। রুটি নয়, পাঁঠার মাংসও নয়, সে একেবারেই এমন পাপ করেছে, অন্য পাপ করেছে, তাই তার শাস্তি পাওয়াটাই উচিত। তবে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করার মতো জায়গা ছিল, কারণ সে এতটাই অসুস্থ ছিল, 2 মাসের বা 2.5 মাসের রোগী ছিল, তার খোঁজখবর কেউ নেয় নাই।
এই জন্য তাকে মাফ করে দেওয়া যেত, কিন্তু সেটা যদি ভাত না খাইতো। কিন্তু ভাত খাওয়ার পরে এটা আর কখনোই তাকে ক্ষমা করা যায় না, কারণ অন্য পাপের শাস্তি তাকে পেতেই হবে। কাকে পেতে হবে? মৃত্যুঞ্জয়কে পেতে হবে। কিন্তু শাস্তি কে পেল? বিলাসী পেল, কারণ বিলাসী সেবা শুশ্রূষা করে তাকে সুস্থের পথে যখন নিয়ে যাচ্ছে তখন এই গ্রামের মানুষরা তাকে এমনভাবে আক্রমণ করেছে যেখান থেকে সে বাঁচতে পারে নাই, বরঞ্চ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন সে আকুতি মিনতি করে বলছে যে আপনারা জানেন, আপনারা শুনে রাখেন, আমাকে বাবা আমার বাবুর সাথে আমাকে নিকাহ দিয়েছেন, মানে বিবাহ দিয়েছেন, আমি এখানে থাকার অনুমতি চাচ্ছি। কিন্তু সমাজের মানুষ তার এই কথার মূল্যই দিল না, বরঞ্চ কায়স্থের ছেলের সাথে সাপুরি মেয়ের বিয়ে, এটা তো হাসির কথা, এটাতে হাসা যায়, কিন্তু এটা কখনো মেনে নেওয়া যায় না। আর এটাই হচ্ছে তখনকার সমাজের বাস্তবতা বা বাস্তব চিত্র। দেখো, ঘটনার ক্রমবর্ধমানে আমরা কি পেয়েছি সেটা হচ্ছে প্রথম দিকে একরকম, দ্বিতীয় ধাপে একরকম, তৃতীয় ধাপে একরকম পাবো। এই তো ইহারই কিছুদিন পরে প্রাপ্ত স্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্য বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল, অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়। এই বয়ে সে যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্য গ্রামে বারোয়ারি পূজাবাদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক সদা ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়ে বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনই পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণে নিমিত্ত করিয়া কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে একটা অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন যে সমাজের যারা একটু ধনী লোক তারা গরিবদেরকে কিভাবে সাহায্য করে থাকেন, তখন সমাজের মানুষ কিভাবে ধন্য ধন্য করেন, কিভাবে তাদের সুনাম করেন, এটাই তিনি এখানে দেখিয়েছেন। যে সমাজের মানুষ শুধু খারাপ না, সমাজের ভালো মানুষও রয়েছে যাদের নাম সমাজের প্রত্যেকের মুখে সম্মান সূচকভাবে উচ্চারিত হয়। ঠিক আছে, তিনি এটাও বলেছেন। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছিল। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইত। আমাদের এই গল্পকথক কখনোই স্বীকার করছেন না নিজের এই জ্ঞানের সংকীর্ণতাকে, তিনি স্বীকার করতে চাচ্ছেন না তাদের এই মানসিকতা, নিচু প্রকৃতির মানসিকতাকে। তিনি বুঝিয়েছেন যে তোমরা মনে করছো একটা ব্যাপার যেটা বিলাসীকে গ্রাম থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়, একটা ব্যাপারেই তোমরা এটা বিচার করতে পারো না কখনো যে আমাদের গ্রামের মানুষরা উদার ছিলেন না, আমাদের গ্রামের মানুষরা শিক্ষিত ছিলেন না, আমাদের গ্রামের মানুষরা মহৎ ছিলেন না। তোমরা কখনোই এটা বলতে পারো না, কারণ আমাদের গ্রামের মানুষরা উদার ছিলেন, আমাদের গ্রামের মানুষরা মহৎ ছিলেন, তারা শিক্ষিত ছিলেন। কিন্তু তাদের শিক্ষিতটা পুরা হইয়া যাইতো যারা যদি ইংরেজকে অনেক গালিগালাজ করতে পারতো, তাহলেই কেবল আর কোনো কমতি থাকতো না। ঠিক আছে, তিনি এটা বলে দিচ্ছেন। বৎসরখানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসগিরিতে ইস্তিফা দিয়ে গড়ে ফিরিয়াছি। আমাদের গল্পকথক বা নেড়া, যার মুখ থেকে আমরা এই গল্পটা শুনেছি, তিনি এক সময় সন্ন্যাসী হইয়া গিয়েছিলেন। এক সময় না, 1 বছর আগের কথা। আমরা গল্পটার 1 বছর পরে চলে এসেছি। বছরখানেক হলো, 1 বছর হয়ে গেছে, নেড়া সন্ন্যাসী হয়ে গেছে, কিন্তু সন্ন্যাসী জীবন তার এখন আর ভালো লাগে না। মশার কামড় খেতে খেতে সে একবারে অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য সন্ন্যাসীগিরি ছেড়ে সে বাড়ির পথে রওনা দিয়েছে। একদিন দুপুরবেলা ক্রুশ 2 দূরের মালুপাড়ার ভিতর দিয়ে চলছিলাম, হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। অনেক দিন পরে, প্রায় বছরখানেক পরে আমি মৃত্যুঞ্জয়কে দেখতে পেলাম। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়েস্তের ছেলে 1 বছরের মধ্যে জাত দিয়ে একেবারেই পুরাদুস্তর সাপুরি হইয়া গিয়েছে। মানুষ কত শীঘ্রই যে তাহার 14 পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আরেকটা জাত লইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার।
ব্রাহ্মণের ছেলে মেথুরানী বিবাহ করিয়া মেথুর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এই বোধ করি আপনারা সবাই শুনেছেন। কারণ ভালোবাসার জন্য মানুষ অনেক সময় নিজেকে পরিবর্তন করে, এটাই স্বাভাবিক। কিন্তু 1 বছরের মধ্যেই মৃত্যুঞ্জয় নিজেকে এমনভাবে পরিবর্তন করলো যে তাকে দেখে বোঝাই যাচ্ছে না তিনি মৃত্যুঞ্জয়। ন্যাড়া যখন তাকে দেখতে পেল, গল্পকথক যখন তাকে দেখতে পেল, তখন দেখলো তার মাথায় সাপুড়েদের মতো পাগড়ি রয়েছে, তার একটা থলে রয়েছে যেটাতে সাপ ধরে রাখা হয়, এমন প্রকৃতির দেখা যাচ্ছে, মনে হয় সত্যিকার অর্থে সেই সাপুড়ে। তখন তার মাথায় আসলো যে মানুষ ভালোবেসে বা প্রেমের জন্য কত কিছুই না করতে পারে। এর আগেও আমি অনেক ঘটনা শুনেছি, কিন্তু এই ঘটনা আমার চোখের সামনে দেখা। সে বিলাসের জন্য আজ সাপুড়ে হয়ে গেছে, অথচ সে একজন কায়স্থের ছেলে। কায়স্থের ছেলে হয়ে সে সাপুড়ে হয়ে গেছে, এটাই হচ্ছে পরিবর্তন। ব্রাহ্মণের ছেলে মেথুর হয়েছে, এটাও শুনেছি। এ বোধ করি আপনারা সবাই শুনেছেন। আমি সদা ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরও ডুমের মেয়ে বিবাহ করিয়া ডুম হইতে দেখিয়াছি। এখন সে ধুচুনি কুলু ধুনিয়া বিক্রয় করে গরু শোয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতে দেখিয়াছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে? কোনকালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল? এই সব তার যে ঘটনাগুলি, সবগুলি তার মৃত্যুঞ্জয়কে দেখার পরে তার মনের মধ্যে পড়তেছে যে আমি অনেক ঘটনাই এমন দেখেছি যে প্রেমের জন্য, ভালোবাসার জন্য মানুষের নিজের বংশ পরিচয় কীভাবে জলাঞ্জলি দিয়ে অন্যের হয়ে যায় বা অন্য বংশকে অবলম্বন করে। তেমনি একজন মৃত্যুঞ্জয় তার পরিবারের কায়স্থের সন্তান হয়ে সে আজ সাপুড়ে মেয়ে বিয়ে করার পরে সাপুড়ে হয়ে গেছে। সে তাকে দেখায় এই সব কিছু উপলব্ধি করতেছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এটা শেষ করে দিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।